আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি আমার একটি ভাইয়ের জন্য, যিনি কমেন্ট করেছিলেন, ভাই আমার পাখি লড়ে চড়ে কম, খাওয়ায় অরুচি এবং ডানা ঝুলে যাচ্ছে, এর কারণ কি? তো ডানা ঝুলে যাওয়ার অনেক কারণই আছে, আপনার খাওয়ায় অরুচি, আবার ঝিম ধরে বসে থাকারও অনেক কারণ আছে। তো এর মধ্যে প্রধান কারণ যেটা হচ্ছে, কোয়েল পাখি আপনার প্রধান যে সমস্যাটা বেশি হয় এটা হচ্ছে ঠান্ডা। তো আপনার পাখির ঠান্ডা লেগেছে কিনা আপনি কিভাবে বুঝবেন? পাখির যদি ঠান্ডা লাগে তাহলে দেখবেন পাখি এক জায়গায় ঝিম ধরে অনেকক্ষণ বসে থাকে, খাওয়ায় অরুচি, কম কম খায়, এবং নিঃশ্বাস নিতে গেলে দেখবেন আলাদা একটা সাউন্ড আসে, নিঃশ্বাস নিতে গেলে একটা শব্দ হয়, বা বারবার মুখটা হা করে নিঃশ্বাস নেয়। এই সমস্ত লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার পাখির ঠান্ডা লেগেছে। আপনার পাখির যেহেতু ঠান্ডা লেগেছে, তো আপনি এখন কি করবেন? তো এখন মূল বিষয়টা হচ্ছে পাখির ঠান্ডা লেগে গেছে, তো এখন আপনার করণীয় কী? কীভাবে পাখিটাকে সুস্থ করবেন? তো পাখি ঠান্ডার জন্য অনেক ওষুধই আছে। এর জন্য আপনি কোয়েল পাখির ঠান্ডার জন্য যে ওষুধটা বেশি ভূমিকা রাখে এটা হচ্ছে আপনার ডক্সিএভেট। ডক্সিএভেট কিন্তু ঠান্ডার জন্য অনেকটা কার্যকর। সেক্ষেত্রে আপনি ডক্সিএভেট ইউজ করতে পারেন। আর যদি ডক্সিএভেটে আপনার কাজ না হয়, আপনি ডক্সিএভেট অনেকবার ইউজ করছেন, ডক্সিএভেটে কাজ করে না, তো এরও একটা নিয়ম আছে। আপনি ডক্সিএভেট একদিন দিলেন, আরেকদিন দিলেন না, বা 2 দিন পরে আবার একদিন দিলেন, এমন করলে কিন্তু ঠিকভাবে ডক্সিএভেটে কাজটা করবে না। তো আপনি যদি ডক্সিএভেট দেন আর পাখির যদি ঠান্ডা লেগে থাকে, তাহলে আপনি পরপর 3 দিন একবেলা করে, হয় সকাল থেকে দুপুর অবধি, নয় দুপুর থেকে বিকেল অবধি, রাত থেকে সকাল অবধি, এভাবে ভাগ করে নিয়ে যে কোনো একটা টাইম সিলেক্ট করতে হবে। হয়তো আপনি সকাল থেকে দুপুর অবধি দিতে পারেন, পরপর 3 দিন সকাল থেকে দুপুর অবধি ডক্সিএভেটটা চালাতে পারেন। এক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো আসবে। আর দেখছেন না, এভাবে চালানোর পরেও আপনার ডক্সিএভেটে কোনো প্রকার কাজ করতেছে না, তারপর আপনি মাইক্রোনিড ইউজ করতে পারেন। মাইক্রোনিড কিন্তু হাই পাওয়ারের একটা অ্যান্টিবায়োটিক। শুধু মাইক্রোনিড দিলে কাজ তেমন একটা করে না, কিন্তু আপনি সাথে যদি মাইক্রোনিডের সাথে যদি ফাস্টবেট এবং মাইক্রোনিড যদি একসাথে ইউজ করেন, তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আসে। এটা কিন্তু আগেই বলছি, এটা কিন্তু অনেকটা হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। তো আপনি ডিম পাড়া কোয়েল পাখিকে কখনোই এই মাইক্রোনিড এবং ফাস্টবেট একসাথে দিবেন না। আর এটা যদি দেন তাহলে কিন্তু আপনার ডিম অনেকটা কমে যাবে, আপনার পাখি কিন্তু ডিম পাড়া কমাই দিবে। তার জন্য আপনি ডক্সিএভেটটা ইউজ করলে সবথেকে ভালো ফলাফল আসে। আর যদি আপনার পাখি ডিমে নাই, বা ডিমে আসতে এখন অনেক দেরি, এই সময়টাতে আপনি মাইক্রোনিডটা ইউজ করতে পারেন। তো মাইক্রোনিড কিন্তু সবসময় ইউজ করা যায় না, বা পাখির গুরুতর সমস্যা যদি আসে, বা অনেক বেশি সমস্যা, তখন আপনি মাইক্রোনিড ইউজ করতে পারেন। আর তা না হলে আপনি ডক্সিএভেটটা দিয়েই কাজটা চালিয়ে যেতে পারেন। এতে দেখবেন অনেকটা ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো এটা গেল ঠান্ডার লক্ষণ। তো ডানা ঝুলে যাওয়ারও কিন্তু শুধু যে ঠান্ডার কারণে ডানা ঝুলে যায় এটাও কিন্তু না, ডানা ঝুলে যাওয়ারও কিন্তু আরও অনেক কারণ আছে। এর মধ্যে আপনার পাখির বয়স যদি 20 থেকে 25 দিন বা 15 থেকে 20 দিন এর ভিতরে হয়, আর আপনার পাখি যদি ডানা ঝুলে যায়, তাহলে যে ঠান্ডা লেগেছে এমনটা কিন্তু না। এই সময়টা হয় কি, অনেক সময় 15 থেকে 20 দিন বা 20 থেকে 30 দিনের মধ্যে অনেক সময় হয় কি, পাখির ভিটামিনের ঘাটতি দেখা দেয়, যার কারণে পাখির ডানা ঝুলে যায়। তো ওই সময়কার পাখিগুলোকে আপনি কি করবেন? 20 থেকে 25 দিন বা 30 দিন বয়সের পাখিগুলোকে যখন ডানা ঝুলে যাবে, তখন আপনি থায়ামিন ইউজ করতে পারেন। পরপর 3 থেকে 4 দিন আপনি যদি এইভাবে পর্যায়ক্রমে থায়ামিন ইউজ করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পাখির ডানাগুলো আবার আগের মতো হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, বা আগের মতো সুন্দর হয়ে গেছে, আর ঝুলবে না। তো ওই ভাই কিন্তু আরেকটা কথাও বলেছে যে ভাই পাখি খায় কম, মানে পাখি যে কম খায় এরও অনেক সমস্যা আছে, অনেক কারণ আছে। তো পাখি যে প্রতিদিন ঠিকঠাক মতন খাবে এমনও কিন্তু না, পাখিরও কিন্তু পেটের সমস্যা থাকতে পারে, বা খাবারের সমস্যা থাকতে পারে, বা পানিতেও সমস্যা থাকতে পারে। পানিতে যে সমস্যাটা থাকে, পানি আপনার যদি অতিরিক্ত আয়রন থেকে যায় পানিতে, তো পানির কারণেও কিন্তু অনেক সময় পাখি ঝিম ধরে বসে থাকে, খায় কম, বা আপনার খাবার কোন কোম্পানির, বা খাবার অনেক দিনের পুরাতন কিনা, এটা দেখেও কিন্তু পাখি খাবার কম খায়। তো পাখি কম খায়, আবার পাখি যখন ডিমে আসে তখনও কিন্তু পাখি খাবারটা কম খায়। এই শীতে আপনি যদি আপনার পাখিগুলোকে সুস্থ রাখতে চান, তো কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার পাখিগুলো কিন্তু 100% সুস্থ থাকবে। তো বলতে পারেন ভাই সেগুলো কি, কোন নিয়ম মেনে চললে আমার পাখি আর
অসুস্থ হবে না, ঠান্ডা লাগবে না, সুস্থ থাকবে। তো শীতের সময় যেহেতু প্রচণ্ড শীত আর বাতাস, তার জন্য আপনি সন্ধ্যার আগেই ঘরের চারিদিকে আপনি পর্দার ব্যবস্থা করবেন। সেটা কাপড় হোক, বস্তা হোক, যেটাই হোক, আপনি ঘরের চারিদিকে পর্দা সিস্টেম করে ঘরটাকে আটকে রাখবেন, যাতে বাইরের ঠান্ডা বাতাস বা ঠান্ডা আবহাওয়া কোনো কিছুই ভিতরে না ঢুকতে পারে। আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি ঘরের ভিতরে একটা লাইটের ব্যবস্থা করবেন, যাতে ঘরটা একটু গরম থাকে, পাখিগুলো একটু সুন্দর মতো থাকতে পারে গরমে। তো এরকম যদি আপনি কিছু টিপস মেনে চলেন, তাহলে কিন্তু আপনার পাখিগুলোর আর ঠান্ডা লাগবে না বা কোনো সমস্যা দেখা দিবে না।